কাল্পনিক গল্পের সাথে মানুষের স্বভাবগত এবং মানুষের বয়সগত একটা মিল। আজকে কাল্পনিকতার সাথেই একটু বোঝানোর চেষ্টা করব, খুব মনোযোগ দিয়ে গল্পটি শোনার চেষ্টা করবেন। আল্লাহ মানুষকে 40 বছরের হায়াত দিয়েছেন, আর পক্ষান্তরে আপনার গাধাকে দিয়েছেন 40 বছরের হায়াত, পক্ষান্তরে আপনার কুকুরকে দিয়েছেন 40 বছরের হায়াত, পক্ষান্তরে পেঁচাকে দিয়েছেন 40 বছরের হায়াত। দিয়ে এই 4 প্রকারের লোকদেরকে, প্রাণীদেরকে জিজ্ঞাসা করতেছেন, মানুষকে জিজ্ঞাসা করছেন, তোমার কি 40 বছরের হায়াতে পেয়ে তুমি সন্তুষ্ট? তখন মানুষ উত্তর দিল যে না, আমি 40 বছরের হায়াত পেয়ে আমি সন্তুষ্ট না। তখন আল্লাহ গাধাকে জিজ্ঞাসা করলেন, 40 বছরের হায়াতে কি তুমি সন্তুষ্ট? তখন গাধা বলল, দেখেন, আমার জন্মই হবে ঘানি টানার, পরিশ্রম করার জন্য। আসলে 40 বছরের হায়াত দিয়ে আমি করবোটা কি? আমাকে যদি 20 বছরের হায়াত কমিয়ে দেওয়া হয় আমি খুশি হই। পক্ষান্তরে কুকুরকে জিজ্ঞাসা করলেন, তোমার কী অবস্থা? সে বলল, মানুষের পচা বাসি খাবার আমাকে খেতে হবে, উচ্ছিষ্ট খাবার খেতে খেতে 40 বছর যদি আমি অতিবাহিত করি তাহলে আমার জীবনটা অনেকটাই বোরিং হয়ে যায়। এক্ষেত্রে আমার হায়াত যদি আরও 20 বছর কমিয়ে দেওয়া হয় আমি খুশি হই। পেঁচাকে বলা হলো, তুমি কত বছরের হায়াত চাও? পক্ষান্তরে পেঁচা বলল, দেখেন, আমি গাছে গাছে থাকবো, রাত্রেবেলা আমাকে নিশাচর প্রাণী হিসাবে আহার করতে হবে, আমি চাই না 40 বছরের জিন্দিগি, আমাকে যদি 20 বছরের জিন্দিগি দেওয়া হয় আমি খুশি হব। এইবার পেঁচা, গাধা আর কুকুর 3টা প্রাণী থেকে আপনার হায়াত নেওয়া হলো 20 বছর করে, 3-20-এ 60 বছর, আর মানুষের ছিল 40 বছর। যেহেতু মানুষের 40 বছরের হায়াত আর তার কিছুই হবে না, দুনিয়ার কিছুই দেখা হবে না, তখন মানুষের এই কথা মানতে গিয়ে আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে এই 40 বছরের 60 বছর 40 বছর সাথে যোগ দেওয়া হলো। পক্ষান্তরে যা হলো, মানুষের হায়াত দাঁড়ালো 100 বছর, আর বিভিন্ন প্রাণীর হায়াত দাঁড়ালো 20 বছর। আসলে গল্পের মধ্যখানে আবারও বলে, এটা কোরআন হাদিসের কোনো কথা নয়, এটা একটা কাল্পনিক কথা, কিন্তু কাল্পনিকতার সাথে দেখবেন বাস্তবের খুব মিল, এজন্যই গল্পটি বলা। পরবর্তীতে মানুষ 40 বছর অতিবাহিত করে, মানুষের জিন্দিগি অতিবাহিত করে, সুখে স্বাচ্ছন্দ্যে সে কাটাতে পারে, এবং সে এমন একটা জীবন 40 বছর সে অতিবাহিত করে যে 40 বছর জিন্দিগিতে সে টেরই পায় না যে মানুষের জীবনটা কী। এই এমন একটা পরিস্থিতিতে তার জীবনাপাত হয় বা দিন যাপন করে। দৃষ্টি দিতে দিতেই, বুঝতে বুঝতেই, জীবন সম্পর্কে তার ধ্যান ধারণা নিতে নিতেই তার জীবনের 40টা বছর অতিক্রান্ত হয়ে যায়। পরবর্তীতে সে যখন আবার 40 বছর পর সে যখন আরও 20 বছর সময় কাটায়, তখন ওই যে গল্পতে বলেছিলাম যে গাধার জীবন, সে গাধার জীবন অতিবাহিত করে। 40 বছর পর যখন তার জীবন সম্পর্কে সে বুঝতে পারে, তখন সে কঠোর পরিশ্রম করে সম্পদ সংগ্রহের জন্য, সংসারটাকে, ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য এমন একটা পরিশ্রম সে করে, সেই পরিশ্রমের উপর সে এতটাই ফোকাস করে 20 বছর সে গাধার জিন্দিগির গাধার পরিশ্রম করে। তারপর যখন তার জীবনের 60 বছর অতিবাহিত হয়ে যায়, তখন তার শুরু হয়ে যায় কুকুরের 20 বছরের জিন্দিগি। তখন সে ভালোতেও ঘেউ ঘেউ করে ওঠে, খারাপ দেখলেও ঘেউ ঘেউ করে ওঠে, সর্বক্ষণিক ঘরে, ঘরের বাহিরে, মানে কথা বলতেই থাকে অনর্গল। কুকুর যেমনভাবে সব জায়গায় ঘেউ ঘেউ করে, তার স্বভাবটাও চলে আসে মানুষের, সব জায়গায় সে ঘেউ ঘেউ করে। মানে অনেক আছে দেখবেন, বয়স্ক মানুষ দেখলে বা বয়স্ক মানুষ পেলে বা যারা পেয়েছেন তারা দেখবেন যে বলে যে অযথাই সে বকাঝকা এই সেই কথাবার্তা বলা শুরু করে, ও হয়তো কথাবার্তা শুরু করে। আসলে তার জিন্দিগির সে কুকুরের যে বয়সটা ছিল সেই বয়সটা সে অতিক্রান্ত করতেছে। যখন তার বয়স 80 বছর হয়ে গেল, পরবর্তী আর 20 বছর রয়ে গেল পেঁচার। আপনারা দেখতে পাবেন বা দেখেছেন, আমরা এখন যদি নাও দেখি, চোখে পড়ে না, কিন্তু আমরা আরও আগে দেখেছি, এরকম মানুষ দেখেছি যে বয়োবৃদ্ধ হয়ে বয়সের ভারে সেই লোকটি যেদিকে তাকায় থাকেই থাকে, যেদিকে ভাবনা ভাবে একদম তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তার চোখ দিয়ে, ঘোলাটে চোখ দিয়ে সে যেদিকে তাকায় একদম তাকিয়ে থাকে, মাথাও নাড়ায় না, চোখও নাড়ায় না। এর মানে হচ্ছে সে তার জিন্দিগির যে পেঁচার 20টি বছর, সেই 20টি বছর সে
অতিক্রান্ত করা শুরু করলো। এবার একটু মিলিয়ে দেখেন, যারা বয়স্ক মানুষ দেখেছেন, এখন হয়তোবা আমাদের গড় আয়ু আরও কমে গেছে, যা আমরা এখন মোটামুটি 60 বছরের ভিতরেই দেখতে পাই। তবে আগেকার সেই 3 মাথাওয়ালা মানুষ আমরা এখন আর দেখতে পাই না। এটা গত একটি ভিডিওতে বলেছি, আজও বলতেছি, এরকম মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যায় না। আমরা আমাদের পরিবেশকে এমনভাবে সাজিয়েছি, আমরা নিজেরাই কুড়াল মেরেছি আমাদের পায়ে, পরিবেশ নষ্ট করেছি, এনভায়রনমেন্ট নষ্ট করেছি, খাদ্যে ভেজাল, সব কিছুতে ভেজাল দিতে দিতে আমাদের গড় আয় এখন অনেকটাই কমে গেছে। আমরা হয়তো বেশি দিন বাঁচি না, কিন্তু আগের মানুষ যারা ছিল, যারা দীর্ঘদিন বেঁচে ছিল, তাদের বেলায় কিন্তু এমনটা হতো। 40 বছর তাদের অনায়াসেই চলে যেত, তারা ঠেরি পেত না তাদের জীবনের 40টি বছর কীভাবে গেল। 40 বছর পর তারা কঠোর পরিশ্রম করত, গাদার জিন্দিগিতে গাদার পরিশ্রম করত, তারপরের 20টি বছর ঘেউ ঘেউ করে কাটিয়ে দিত, অনর্থক কথাবার্তা বলে কাটিয়ে দিত। পরের 20টি বছর তারা পেঁচার মতো যেদিকে চাইতো চেয়েই থাকতো। আজকের এই ভিডিওতে যারা পুরাতন মানুষরা আছেন, বয়স্ক মানুষরা আছেন, তারা হয়তো বা ভিডিওটির মর্ম পরিপূর্ণরূপে বুঝতে পেরেছেন। আর এই গল্পটি যদি অবান্তর, কিন্তু মানুষের বাস্তবতার দিক থেকে আসলে ছিল প্রখর। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে যদি ভিডিওটা দেখেন এবং বোঝার মতো হৃদয় দিয়ে যদি অনুধাবন করেন, তাহলে আজকের এই গল্পতে অনেক কিছু বলে দিয়েছি, যেই কথাগুলা আপনার হৃদয়কে নাড়া দিবে। আজকে আমি আরিফ রব্বানী এখানে বিদায় নিলাম। পরবর্তী আরেকটি এপিসোডে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আসসালামু আলাইকুম।